আজকে আমার এই মিষ্টি রাধারানীকে দিয়ে স্টার্ট করছি এই ব্লগটা। আশা করছি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটাই। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ উইথ প্রিয়াঙ্কাতে তোমাদের সবাইকে স্বাগত। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সো আমি একদম রেডি ফেডি হয়ে রয়েছি আর সবাইকে বলছি গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা। 8টার মধ্যে আমি একদম স্নান টান করে রেডি হয়ে গেছি, কারণ এক জায়গায় যাব বলতে আজ একটা মিউজিক অ্যালবামের শ্যুট রয়েছে, ওখানেই সারাদিন আজকে কাটাবো। কি করব না করব এই ভীষণ গরমে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বুঝতেই পারছো বাইরে কতটা গরম পড়ে গেছে। আজ তো খবরে বলছিল, আজ যেহেতু শনিবার, সব খবরে বলছিল আজকে নাকি 45 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। মানে আমি মরে গেলে জানি না কি হবে। সো যাই হোক, এইসব কথা বাদ দিয়ে আগে বেরোই কাজে। সারাটা দিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। যেমনটা তোমাদেরকে আমি বলেছিলাম, যেহেতু এটা একটা মিউজিক অ্যালবামের শ্যুট, সো আমি চলে এসেছি আমার লোকেশানে। মেনলি এটা আউটডোর শ্যুট, বাট এখানে হচ্ছে মেকআপটা করব আমি। যেই দাদা আর কি অর্গানাইজার পুরোটার, তো সেই দাদার তরফ থেকেই। তো এই যে আমার মডেল, আমি ফার্স্টেই হেয়ারস্টাইলটা স্টার্ট করে দিয়েছি, কারণ এখানে মেকআপটা হবে না। ওরা বললো লোকেশানে গিয়েই মেকআপটা করতে, না হলে অনেকটা লেট হয়ে যাব, আমরা একটু দূরে যাব। আমরা কোথায় যাচ্ছি ওখানে গিয়েই নয় বলছি। আমি এখানে জাস্ট হেয়ারস্টাইলটা আর ওর ড্রেসটা পরিয়ে নিয়ে যাব, তারপর ওখানে গিয়ে বাকিটুকু করব। তো চলো কাজটা আগে করতে থাকি, দেন তোমাদের সাথে আস্তে আস্তে কথা বলছি। আর এখন আমরা সবাই উঠে গেছি গাড়িতে, যাচ্ছি হচ্ছে লোকেশনটা। আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে। এটা গাংনাপুরের সাইডে। যারা মোটামুটি বনগাঁর আশেপাশে থাকো তারা কিন্তু ওই জায়গাটা ভালোভাবেই চিনবে। ওটা হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। খুবই সুন্দর জায়গা, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি আর তোমাদেরকেও ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি। যারা যারা জায়গাটা চেনো বা যার বাড়ির লোকেশনের আশেপাশে ওই জায়গাটা, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের কার কার বাড়ির আশেপাশে এই জায়গাটা। এখানে জানি না আমি ভিডিওতে কতটা নিতে পারছি যে জায়গাটা কতটা বড়, বাট সত্যি কথা বলতে আমি যখন দেখলাম আমার মনে হলো যে আমাকে যদি কেউ এর ভেতরে ছেড়ে দিয়ে যায়, আমি মনে হয় খুঁজে পাবো না সহজে বেরোনোর পথটা। তো এখানে এসে যেমনটা তোমাদের বললাম, আমি মেকআপটা স্টার্ট করে দিয়েছি। ফেস মেকআপটা বাকি ছিল যেহেতু, ওটাই আমি করে নিচ্ছি মডেলকে। আর এই আমাদের কৃষ্ণ আর কৃষ্ণের সখী, ওদের দুজনের মেকআপও কিন্তু আমিই করেছি। তো ওরা ছিল কাপল মেনলি, বাট যাই হোক, এটা হচ্ছে সখী হিসেবে, রাধার সখী হিসেবে ওকে রাখা হয়েছিল। আর এইটা হচ্ছে আরেকজন মডেল ছিল। তো ওরা মেনলি 3জন মেয়ে ছিল ফিমেল মডেলে, আর মেলে ছিল একজন, ছিল মেইন মানে যে কৃষ্ণ হয়েছে, বাকি দুজন এমনি কীর্তন ফীর্তন সাইডে ছিল। তো এখন দেখো কৃষ্ণ আমাদের, রাধা কিন্তু আমাদের কৃষ্ণকে খুঁজছে। এটারই শ্যুট চলছে আর কি, যেহেতু এটা ভিডিও অ্যালবাম, মানে মিউজিক অ্যালবামের গানটা খুব তাড়াতাড়ি তোমরা আশা করছি ইউটিউবে দেখতে পাবে। আর এইটা এখনও ওই শ্যুটটাই চলছে, যে সবাই কীর্তন করতে করতে যাবে আর কি, রাধার মতোই কৃষ্ণের মানে প্রেমে মত্ত এরকম টাইপের আর কি, কৃষ্ণ ভক্তিতে। তো সেটাই এখানে শো করা হচ্ছে, কৃষ্ণ ভক্তিতে সবাই মত্ত, আর আস্তে আস্তে রাধাও যাচ্ছে ওদেরই কাছে। এই 43 থেকে 44 ডিগ্রিতে বাইরে এরকম আউটডোর কাজ করাটা যে কতটা মুশকিল তোমাদের কি বলবো। আর ভীষণ গরম ছিল, ভীষণ এই দিনটা। মানে সত্যি শরীরটা যে খারাপ করেনি এটাই অনেক, এটাই মানে ভগবান শ্রীকৃষ্ণের হয়তো কৃপা আমার ওপর। কারণ সত্যি প্রচণ্ড গরমের টাইমটা ছিল। আর তোমরা এই মানে এই ফরেস্টটা যেটা রয়েছে, যেখানে রয়েছি আমরা ভেতরে, দেখে বুঝতে পারছো হয়তো যে কতটা বড় একটা ফরেস্ট। মানে চারিদিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই গাছ। বেশ ভালো লাগছিল দেখতে, তার কারণ এখন আমাদের বাড়ির আশেপাশে তো সেভাবে যেন গাছ দেখাই যায় না। যতটুকু যা গাছ ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে সবাই কেটে দিচ্ছে।
তো সবার উচিত এখন আবারও নতুন করে গাছ লাগানো স্টার্ট করা, না হলে আলটিমেটলি একটা সময় আসবে যখন এই গরমেই আমরা মারা যাব হয়তো। তো এই বর্ষায় সবাই চেষ্টা করো অন্তত 2টো করে গাছ লাগানোর। এই তো এবার আবারও একটা শ্যুটের ইয়েই চলছে, ভিডিওই, তো সেটাই আমি একটু একটু করে ক্লিপ নিয়ে নিচ্ছি, এবার প্যাক আপ হয়ে যাবে। আমরা এখন এসে সবাই আমাদের রাধা, এটা হচ্ছে আমরা খেতে বসে পড়েছি, আমরা মাছ ভাত খাচ্ছিলাম আর আমরা কিন্তু এভাবেই মজা করে কাজ করি। দেন নেক্সট লোকেশন আমাদের ছিল হচ্ছে মুকুন্দনগর ঘাট, গঙ্গার ঘাটে রাধা কলসিতে জল ভরবে। তো চলো তোমরাও এই লোকেশনটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। जिया लगे ना तेरे बिना मेरा कहीं जिया लगे ना ना ए नदीर दुई किनारे दुई तरणी যতই না বাই নোঙর বাধা কাছে যেতে তাই পারিনি এ নদীর দুই। আমি তো বাড়ি চলে এসেছি আর ফ্রেশও হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে আবারও একটু রেডি হয়ে নিয়েছি, কারণ ভীষণভাবে মাথাটা ব্যথা করছে, ভীষণ, মানে সারা দিন এতটা টায়ার্ড, আর আজ যেরকম একটা গরমের দিন, তো সারাটা দিন বাড়ির বাইরে আউটডোর শ্যুট ছিল যেহেতু, বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি হয়েছে। তো ফ্রেশ হয়ে নিয়েছি আর গাটাও মোটামুটি ধুয়ে টুয়ে স্নান টান করে নিয়েছি, এবার একটু বেরোচ্ছি কারণ একটু মাইন্ডটা রিফ্রেশ হওয়া প্রয়োজন তাই, আর এত মাথা ধরেছে একটু চাও হয়তো খাবো, তো সেই জন্যই যাওয়া। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো খেয়ে নিয়েছিলাম আর চা খেয়ে নেওয়ার পর আমার ইচ্ছে হলো একটু আইসক্রিম খাই, তাই চলে আসলাম প্রিয়াঙ্কাদির দোকানে। এই তো চলে এসেছি বাড়ি, আর ঘরের ভেতর সেই গরম, সেই আর কি। তো যাই হোক এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে এবার মানে একটু শোবো, আর পারছি না, যদিও রাতের ডিনার এখনও হয়নি, ওটা তো আবার খেতে উঠতেই হবে। তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না, ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এই তো, আর যদি আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ফলো করে দিতে পারো। আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।